হেই ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল টাইম। আজকে আমরা আলোচনা করতে চলেছি পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। আজকের আলোচনার বিষয় থাকতেছে কাজ কি, কাজের প্রকারভেদ, কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক এবং কাজের মাত্রাও একক নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত আসলো কাজ কি। আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকে কাজ বললে পদার্থবিজ্ঞানে সেটা একটু ভিন্ন রকম। যেমন একটা দারোয়ান যদি সারাদিন বসে বসে গেট পাহারা দেয়, তবে পদার্থবিজ্ঞানের ভাষায় তাকে কখনোই কাজ বলবে না। কাজের পদার্থবিজ্ঞানের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো। বল বলতে তুমি শক্তিও বোঝাতে পারো, যেমন আমরা কোনো কিছুকে ধাক্কা দিই, তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগে যদি বস্তুটার স্মরণ ঘটে, তবে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো এবং বল প্রয়োগে বস্তুটার স্মরণ ঘটল। মনে করি বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে এফ নিউটন। এফ হচ্ছে আমাদের বল। এফ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটার স্মরণ হলো এস মিটার। তাহলে কাজের পরিমাণ হবে ডাব্লিউ ইকুয়াল এফ এস, অর্থাৎ বল এবং স্মরণের গুণফল। এই হচ্ছে আমাদের কাজ। এখন যদি কেউ বল প্রয়োগ না করে কিন্তু বস্তুটা স্মরণ করতে থাকে আপনা আপনি, তাহলে কাজের পরিমাণ হবে 0, কারণ ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। এফ এর মান যদি 0 হয় তাহলে এস এর মানও 0 হবে। অনুরূপভাবে যদি কেউ বল প্রয়োগ করে সারাদিন, যেমন একটা দেওয়াল যদি ধাক্কানো শুরু করা যায় বা ধাক্কাইতে থাকে, তাহলে কিন্তু দেওয়ালটা না সরার কারণে এখানেও কাজের পরিমাণ হবে 0, কারণ এখানে এস এর পরিমাণ 0। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যদি স্মরণ না ঘটে বল প্রয়োগে তবুও কাজের পরিমাণ 0, এবং যদি বল প্রয়োগ না করি স্মরণ ঘটে তবুও কাজের পরিমাণ 0। কাজ দুইটা ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত। বলও একটা ভেক্টর রাশি, স্মরণও একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত, কিন্তু কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কোন দিকে কাজ করতেছে সেটার উপরে কাজ নির্ভর করে না, শুধুমাত্র কাজের মান হলেই হয়ে গেল। এবার দেখা যাক কাজের একক এবং মাত্রা। কাজের মাত্রা হলো বল এবং স্মরণের মাত্রার গুণফলকেই কাজের মাত্রা বলবো। আমরা বলের মাত্রা দেখিয়েছিলাম যে এম এল টি ইনভার্স 2, আর স্মরণের মাত্রা হচ্ছে এল, তাহলে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর কাজের একক হচ্ছে বলের একক গুণন স্মরণের একক, অর্থাৎ বলের একক নিউটন, স্মরণের একক হচ্ছে আমাদের মিটার, নিউটন মিটার। এটাকে বলা হয় জুল। কাজের একক হচ্ছে জুল। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার স্মরণ 1 মিটার হয়, তবে কাজের পরিমাণ হবে 1 জুল। অনুরূপভাবে 50 জুল বলতে আমরা কি বুঝি? আমরা বলতে পারি কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার স্মরণ 1 মিটার হয়, তবে তাকে আমরা 50 জুল বলতে পারি। অথবা কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার স্মরণ 10 মিটার হয়, তবুও তার আমাদের কাজের পরিমাণ হবে 50 জুল, কারণ 5 এবং 10 গুণ করলে 50 জুল হয়ে থাকে। এই গেল কাজ কি এবং কাজের মাত্রা এবং একক। এরপরে দেখবো আমরা কাজের প্রকারভেদ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার স্মরণ ঘটে, তাহলে দুই ধরনের স্মরণ হতে পারে। বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে বস্তুটার স্মরণ সেদিকেও হতে পারে, অথবা বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে বস্তুটার স্মরণ তার বিপরীত দিকেও হতে পারে। এই অনুযায়ী কাজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক কাজ, বলের দ্বারা কাজ, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ। তো ধনাত্মক কাজ কি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগে বস্তুটার স্মরণ যদি বলের দিকেই ঘটে, অর্থাৎ উত্তর দিকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার স্মরণ উত্তর দিকেই ঘটতেছে, এরকম যদি ঘটে তবে তাকে বলবো আমরা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। অথবা যেমন আমরা বলতে পারি কোনো বস্তু উপর দিকে ছেড়ে দিলাম, সেটা নিচে পড়ে গেল। এখানে আমাদের অভিকর্ষজ ত্বরণ কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে। এই অনুযায়ী যদি কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে যায়, এটা কিসের কারণে পড়তেছে? অভিকর্ষজ ত্বরণের কারণে পড়তেছে। আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করতেছে, বস্তুটা স্মরণ নিচের দিকে হচ্ছে, তবে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বস্তুটা হচ্ছে আমাদের ধনাত্মক, বস্তুটা দ্বারা আমাদের কি কাজ করা হচ্ছে? ধনাত্মক কাজ করা হচ্ছে, অথবা বলের এটা হচ্ছে বলের দ্বারা কাজ। এর বিপরীতে আমরা বলতে পারি যে বস্তুটা বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে বস্তুটার স্মরণ তার বিপরীত দিকে ঘটতেছে। যেমন অভিকর্ষজ ত্বরণ আমাদের নিচের দিকে, আমরা কোনো বস্তু নিচ থেকে উপরে তুললাম, এটা বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে ঋণাত্মক কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। তো এরকম কয়েকটা উদাহরণ দেখা যাক। ধরে নিন যে একটি মানুষ ঘোড়ায় উঠলো, এই ক্ষেত্রে এটা ঋণাত্মক কাজ হয়েছে, কারণ অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, ও কিন্তু ঘোড়ার উপরে উঠছে, এটা ঋণাত্মক কাজ।
এখন যদি লোকটি ঘোড়া থেকে নিচে নামে তাহলে এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ, কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে সে নিচে নামছে। যেমন যদি টেবিলের নিচ থেকে ডাস্টার উপরে তোলা হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, কিন্তু টেবিল থেকে যদি ডাস্টার নিচে নামানো হয় সেটা হচ্ছে আবার ধনাত্মক কাজ। তো আমরা দেখলাম কাজ হচ্ছে দুই ধরনের, একটা ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ। এখন আমরা দেখব কাজের সমীকরণটা বা কাজের সূত্রটা। আমরা কাজের সূত্র প্রথমে পেয়েছিলাম W=F(s). এটাকে আমরা লিখতে পারি F=ma, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। তো আমরা এখানে লিখতে পারি W=F(a)s। অভিকর্ষ ত্বরণ অনুসারে যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে লেখা যায় F(h), কারণ অভিকর্ষ ত্বরণ উপরের দিকে ক্রিয়া করে, এটা h এর একটা কাজ থাকে। তো অনুরূপভাবে আমরা লিখতে পারি F=mg, অর্থাৎ তাহলে আমাদের W= দাঁড়াচ্ছে W=mgh। তো এই দুইটা সমীকরণ দ্বারাই সকল অঙ্ক করা হয়ে থাকে। আরও যদি ওইটা না হয় তাহলে Fs দিলেও হয়ে যাবে। এরপর আজকে আমাদের সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে শক্তি কী ও শক্তির এবং কাজের মধ্যে সম্পর্ক কী। শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো একটা বস্তু যদি শক্তি না থাকে সে কখনো কাজ করতে পারে না, অর্থাৎ যে বস্তুর যত বেশি শক্তি সে বস্তুরা ততটুকুই কাজ করার সামর্থ্য অর্জন করে। তাহলে কাজ এবং শক্তি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কাজ করতে গেলে অবশ্যই শক্তির প্রয়োজন, আবার শক্তি না থাকলে কাজ হবে না। কাজ কতটুকু হবে? শক্তি যতটুকু আছে, আবার শক্তি যতটুকু আছে ততটুকুই কাজ হবে। অর্থাৎ কাজ এবং শক্তি দুইটা একই রকম জিনিস, দুইটা একদমই ভিন্ন নয়। তাই আমরা বলতে পারি কাজ এবং শক্তি একই। তাহলে কাজের মাত্রাও যা, শক্তির মাত্রাও তা। কাজের মাত্রা যেমন ছিল আমাদের ml² T−2, এরকম শক্তির মাত্রা ml² T−2। আবার কাজের একক ছিল যেমন জুল, এবং শক্তির এককও হবে তাহলে জুল। অর্থাৎ কাজ এবং শক্তি দুটি অভিন্ন রাশি। তো তাহলে আমরা আজকে শিখতে পারলাম কাজ কি, কাজের মাত্রা ও একক, এবং শিখতে পারলাম কাজের প্রকারভেদ, কাজের সমীকরণ, শক্তি কি এবং শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং তোমাকে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য অন্তর